হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। সবাই ভালো আছে। আমার নানির বাসায় গেলাম। নানির বাসা বলতে আমার মার ফুপির বাসা এটা, ঠিক আছে? আর আমার নিজের নানি, তার বাসাতে প্রত্যেক বছর মেলা হয়, উরুস হয়, আমরা ওইখানে বেড়াতে যাই। তো আমরা ওইখানেই ছিলাম, কিন্তু মানে আমাদের নিয়ে আসছে আমার মার ফুপি। তো তার এই বিশাল বড় বাড়ি, এটাই আমি করতেছি, ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমরা কোথায় গেলাম, পরিবারের সবাই আমরা কোথায় গেলাম, কি করলাম, সব আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বৎসরে তো আমরা দুই একবার এখানে ওইখানে কোথাও ঘুরতে যাই, ঠিক আছে? এই যে দেখেন বাসাটা এত সুন্দর, মানে আমি তো চিন্তাও করতে পারি না যে এত সুন্দর বাসা, কারণ আমি দেখি নাই এই বাসাটা অনেক, আমি গেছি হয়তো এই বাসায়, কিন্তু অনেক আগে গেছি, বড় হওয়ার পরে যাইনি। তো তার বাড়িটাও এত সুন্দর সেটা তো আমি দেখিই নাই। যাই হোক, দেখেন আপনাদের সাথে বাড়িটা আমি দেখাইতেছি। এই যে দেখেন কি সুন্দর সোফা, তারপরে টিভিটা বিশাল বড় টিভি, প্রত্যেকটা ফার্নিচার তার নিজের হাতে ভালোবাসা সে কিনছে। এত বড় বিশাল বড় বাড়িতে, অথচ আপনার একটা কথা শুনে অবাক হয়ে যাবেন যে তারা থাকে না, মানুষ কেউই থাকে না, শুধু তার হেল্প করার জন্য যে বুয়াটা থাকে, উনিও এখানে থাকে না, কিন্তু উনি এসে বাড়ি ঘর পরিষ্কার করে দিয়ে যায় কিছুদিন পর পর, পাশেই থাকে। যা ওনার যখন যা প্রয়োজন হয় ওই আন্টিকে ফোন করলেই সে চলে আসে। এই যে আপনাদের দেখাইতেছে পরিবেশটা যে কত সুন্দর, মানে পাশে আছে ছোট্ট একটা পুকুর, তারপরে পিছে হইল মনে করেন বিশাল বড় ক্ষেত আছে, সবই তাদের, মানে তাদের এত সম্পদ, অথচ মানুষ নেই। তারা নিজেরা স্বামী স্ত্রী ঢাকায় থাকে। কিন্তু আমার নানি যে হঠাৎ করে আমরা যে আমাদের সকালে উঠে গেলাম, আমাদের সকালে নাস্তা আজকে এত ফাইন একটা খাবার ছিল, মানে বলার বাইরে। মেলা বাড়িতে তো আমরা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি খাইতে খাইতে বিরক্ত হয়ে গেলাম। এখন ভাই বোন মিল্লা সবাই বেড়াইতে গেলাম। এই যে এটা দোতলায় উঠতেছি, দেখেন প্রত্যেকটা রুমে এত সুন্দর সুন্দর ফার্নিচার আছে, অথচ মানুষ নাই। এটা হলো দোতলা, দোতলায় মানুষ নাই, জন নাই, কেউ নাই, কিন্তু সব কিছু সে সাজায় গুজায় রাখছে। আসলে কি কিছু কিছু টাইমে মনে হয় কি জানেন, মানুষের অনেক দাম, আর কিছু কিছু টাইমে মনে হয় মানুষের কোনো মূল্যায়ন নেই। মানুষ একটু জায়গা পায় না থাকার জন্য, আর মানুষ শখে কত কিছু করে। এটা হলো আমার নানির শখের বাড়ি, যে প্রত্যেকটা জিনিস সে নিজের হাতে এত সুন্দর করে শখ করে কিনছে, দেখতেই ভালো লাগতেছে। আপনাদের এই বাসার অনেক কিছু আমি শেয়ার করব, যে প্রত্যেকটা জিনিস কত সুন্দর। এই যে দেখেন আয়নাটা, দেখতে কত ভালো লাগতেছে। আর আমার আজকের ভিডিও ম্যান ছিল আমার ছোট বোন, ও অবশ্যই বিক্রমপুরেই থাকে, ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এটা আরেকটা রুম ছিল, আমি আবার একটু মডেল করলাম, মডেলিং করে দেখাইলাম। দেখেন রুম সাথে রুমের অ্যাডজাস্ট বাথরুম, এই যে